মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে যান নীলাচলের উদ্দেশ্যে, ঘরে পড়ে থাকে বৃদ্ধ মা ও যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া। স্ত্রী ভাবতেও পারেনি তার স্বামী তাকে একা ফেলে চলে যাবেন। আপনারা জানেন এই নারী তার সারা জীবন কিভাবে কাটিয়েছেন? যার স্বামী বৈষ্ণব শিরোমণি, তার স্ত্রী সারা জীবন কাটিয়ে গেছেন অন্তরালে। শাশুড়ি মায়ের মৃত্যুর পর সদর দরজা বন্ধ করে দেন, একমাত্র পিস দুয়ার খোলা ছিল। ভোরবেলা গঙ্গায় নাইতে যেতেন, একবার বাড়ি থেকে বের হতেন। সারাদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পাদুকাকে পুজো করতেন ঈশ্বর জ্ঞানে এবং তন্ময় হয়ে ভাবে বিভোর হয়ে থাকতেন। দ্বীপ্রহরের পর চালের দানা নিয়ে একটা একটা দানা ধরে জপ করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে। এক মুঠো চাল হতো, সেই এক মুঠো চালকে শাক পাতা দিয়ে সেদ্ধ করে ভোগ দিতেন। সেই ভোগকে সবার মধ্যে বিলিয়ে দিতেন প্রসাদ স্বরূপে, নিজে একটু মুখে ছোঁয়াতেন। ভাবুন তো কতটা কৃচ্ছ সাধন করেছেন এই নারী। মহাপ্রভুকে যখন ভক্তরা ভোগ দিতেন তিনি তা গ্রহণ করতেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া স্বামীর প্রতি যে একান্ত প্রেম ভালোবাসা, তার খবর কজন জানে? একজন নারী কোনো অভাব অনুযোগ না করে সারা জীবন কাটিয়ে দেন শুধুমাত্র স্বামীর পাদুকাকে আশ্রয় করে। সত্যি তুমি অনন্যা বিষ্ণুপ্রিয়া।